এই যে নৌকাটি নদীর পাড়ে পড়ে আছে, আমি বসলাম, এই নৌকাটি কিন্তু কাজের, এখন হয়তো পড়ে আছে, কিন্তু যখন বর্ষায় থই থই পানি হবে তখন এই নৌকাটি হবে কোনো একটা পরিবারের একেবারে স্কুলে যাওয়া, বাজারে যাওয়া বা বিভিন্ন গ্রামে যাওয়ার অবলম্বন। এই হাওর পাড়ের যে মানুষ, সেই মানুষদের আসলে একেবারে এই নৌকা তাদের আষ্টে পৃষ্ঠে জড়িত তাদের পরিবারের সাথে। এটা পরিবারের বাহন। একটু যারা এই বিত্তশালী মানুষ যারা শহরে থাকেন, তাদের বাহন যেমন প্রাইভেট কার, জিপ বা এই বিভিন্ন পরিবহন, গণপরিবহন, বাস, টেম্পো, এই অটোরিকশা। এই হাওর এলাকার মানুষের গণপরিবহন বলুন আর নিজস্ব পরিবহন বলুন, এই নৌকাই কিন্তু তাদের একমাত্র ভরসা, এবং এই নৌকা দিয়ে তারা পারাপার হন। এই নৌকাটি এভাবে পড়ে আছে বর্ষার অপেক্ষায়, কিন্তু কিছু নৌকা আছে ওই যে পানিতে, এটা আমি নদীর পাড়ে আছি, এই নদীতে কোনো কোনো নৌকা মানে জেলেদের জন্যে, জেলেরা এই নৌকা দিয়ে মাছ ধরবে, এবং কোনো কোনো নৌকা এই পণ্য পরিবহনের জন্যে, এই কোনো গঞ্জে যাবে, হাটে যাবে, পণ্য আনবে, দোকানে বিক্রি করার জন্যে, কোনো কোনো নৌকা স্কুলে যাওয়ার জন্যেও। আবার এই যে বিভিন্ন ধরনের নৌকাগুলি দেখছেন, প্রত্যেকটা নৌকায় আসলে মানে কোনো না কোনো কাজের। হাওর পাড়ের মানুষের জীবনের গল্পটা আসলে একটু এরকমই, অনেকটাই ব্যতিক্রম, যেটা শহরে যে জীবনযাপন, ওই জীবনযাপনের সাথে একেবারেই ভিন্ন। আপনি যদি এই হাওর পাড়ে আসেন এবং হাওরে আসেন, হাওরের এই নদীগুলি দেখেন, এই নৌকা দেখেন, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে হাওরের মানুষের জীবনের গল্পটা কী। এই ছিল হাওরের মানুষের অনেকটা জীবনের গল্প।